নমস্কার। এটা বছরের একদম শেষ সপ্তাহের প্রেডিকশন। নতুন বছর সামনে আসছে। নতুন বছর কেমন যাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি জানিয়েছিলাম। এখন একদম অন্তিম সপ্তাহের বিচার। মেষ রাশির থেকে আরম্ভ করে মীন রাশি 29শে ডিসেম্বর থেকে আরম্ভ করে 2025 29 ডিসেম্বর থেকে আরম্ভ করে 4 জানুয়ারি 2026 এই সময়টা আপনাদের কেমন যাওয়ার সম্ভাবনা। তবে বলে দেবো, এই বিচারটা কিন্তু সামগ্রিক বিচার নয়, পূর্ণাঙ্গ হরস্কোপে বিচার করা অত্যন্ত জরুরি, নচেত ইন্ডিভিজুয়াল বিচার করা কিন্তু মুশকিল হয়ে যায়। কিন্তু সামগ্রিকভাবে এই প্রেডিকশন বেশ কিছু মিলছে, আপনারা জানাচ্ছেন কমেন্টে, এবং আমি আশা করব এই প্রেডিকশনটা পুরোপুরি শোনার পর সপ্তাহটা কেমন গেল সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমি উৎসাহ বোধ করব। এবং অবশ্যই এই বছরের অন্তিম নিবেদন যে অনুষ্ঠান শোনার পর যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে তাহলে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে উৎসাহ অনেক বেশি আমাদের বৃদ্ধি হয়, কারণ যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বহু লোক সেটা দেখার সুযোগ পাবে এবং শেয়ারও করে দেবেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ খরচ, ভুল যোগাযোগ, ভুল লোকের সাথে যোগাযোগ, ভুল কোনো কাজে যুক্ত হয়ে যাওয়া, যে কাজটা পরবর্তী ক্ষেত্রে সন্দেহ তৈরি করছে এমন কিছু ঘটনা ঘটার চান্স। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে কিন্তু এখন কাজে লাগবে না। শুভ খবর প্রাপ্তি এ সপ্তাহে আছে, কিন্তু পরে গিয়ে বুঝবেন এটা পুরোপুরি কিন্তু শুভ নয়। সাহস এবং সাফল্য বৃদ্ধির যোগ, পারিবারিক জীবনে কিছু কষ্টের যোগ, ভ্রমণের টেনশনের যোগ, এনিমি কম হয়ে যাওয়ার মতন ব্যাপার আসবে বলে আপনার মনে হবে, কিন্তু পরে বুঝবেন কিছু বদ অভিসন্ধিযুক্ত লোক আপনার সাথে ভালো ব্যবহার করছে এবং পরবর্তীকালে আপনাকে ট্র্যাপে ফেলার জায়গা তৈরি করছে। এটা পরে গিয়ে বুঝবেন। আপনার মেজাজ এই সপ্তাহে খুব কন্ট্রোল রাখবেন, কারণ মেজাজের জন্য আপনার ক্ষতি হতে পারে। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির মনের আশা পূরণ, দৈব কৃপা লাভ, দূর থেকে কোনো শুভ খবর প্রাপ্তি, এই কটা কম্বিনেশন দেখাচ্ছে। সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ যোগ মেষ রাশির, ভুল কথা বলে বিপত্তি, পরিচিত বা প্রিয় কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি মেষ রাশির জন্য হওয়ার সম্ভাবনা। মেষ রাশির সপ্তাহের শেষ দিকে সাফল্য, দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার মতন কোনো কাজে আপনি এগোচ্ছেন এরকম একটা ব্যাপার আপনি বুঝতে পারবেন। তবে কনফিউশন কেউ থাকবে, মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে। চলে আসি বৃষ রাশি। এবং এই প্রসঙ্গে বলি, যে রাশিগুলো বলবো আপনাদের রাশি লগ্ন দুটোই হয়। রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা শতকরা 70% মিলবে, লগ্নের ব্যাপারটাও কিন্তু ইনক্লুড করবেন, সেটা শতকরা 30% মিলবে। দুটোকে মিলিয়ে 100% হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ধরুন আপনার বৃষ লগ্ন এবং সিংহ রাশি, তাহলে সিংহ রাশির বিষয়টা 70% এবং লগ্নের বিষয়টা বৃষ লগ্ন সেটা 30%। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যেগুলো হওয়ার সম্ভাবনা, যাকে বা যাদেরকে আপনি কন্ট্রোল করবেন বলে ভাবছেন ততখানি কিন্তু করতে পারবেন না, কিছু বৃথা চেষ্টা হয়ে যাওয়ার চান্স রয়েছে। শরীর খারাপ হওয়ার চান্স, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হবে, শরীর কিন্তু ভালো থাকবে না, শরীরের দিকে খেয়াল রাখুন। নতুন আইডিয়া কিছু কাজে লাগবে, সেখান থেকে শুভ যোগাযোগ তৈরি হতে পারে এবং সঙ্গে অতিরিক্ত চাপ এবং দায়িত্ব বৃদ্ধি হবে। সেভিংস হচ্ছে না, খরচ বৃদ্ধি হওয়ার যোগ, সন্তান বা কোনো প্রিয়জনকে নিয়ে কোনো কারণে চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে। পেছনে কেউ কি ষড়যন্ত্র করছে এরূপ একটি চিন্তাভাবনা কিন্তু আপনার আসতে পারে। বদ আচরণকারী কাউকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অযথা অসুবিধার মধ্যে পড়তে পারেন। সুতরাং এই সপ্তাহটা চট করে কাউকে নিয়ন্ত্রণ করতে যাবেন না। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির ক্ষেত্রে বাধা, শত্রুতা এবং বেকায়দায় পড়ার মতন যোগ, অর্থ খরচ বৃদ্ধি এবং শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটা কিন্তু খারাপ যাবে। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, মনের জোর বৃদ্ধি, আনন্দ এবং কিছু শুভ খবর বা শুভ আনন্দজনক ঘটনা আপনার জীবনে ঘটবে বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ। সপ্তাহের শেষ দিকে আধ্যাত্মিক চিন্তা, ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপনের ইচ্ছা, মন্ত্রপাঠ, শুভ কাজ, গৃহে শুভ কিছু অনুষ্ঠান, অর্থ খরচের যোগ, গুরুজন বা ইম্পর্টেন্ট কারোর ব্যাপারে ভেবেচিন্তে কাজ করুন, নাহলে বিপত্তি আসতে পারে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহে মানসিক কষ্ট বৃদ্ধি হতে পারে, প্রিয়জনকে নিয়ে চিন্তা বাড়তে পারে, পারিবারিক অসন্তোষ বৃদ্ধি হওয়া, বাধা থাকবে, কাউকে নিয়ে একটু কনফিউশনে পড়তে পারেন, অযথা টেনশন হওয়ার চান্স। তবে শেষে বা শেষ দিকে, এই সপ্তাহের শেষ দিকে অনেক কিছু সমাধান হওয়ার মতন ঘটনা ঘটবে। সম্মান বৃদ্ধি, মর্যাদা এবং প্রাপ্তিযোগ।
সপ্তাহ শুরুর দিকে শুভ কিছু ঘটনা ঘটবে, প্রিয়জনের জন্য চিন্তা, অর্থপ্রাপ্তি, পারিবারিক মেম্বারদের থেকে সামান্য একটু চাপ আসতে পারে, কিছু না কিছু প্রাপ্তিযোগ রয়েছে সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশি। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির ক্ষেত্রে অর্থ খরচ, কেউ কোনো কথা মনে আঘাত দিতে পারে, মানে একটু বাজে কেউ কথা বলতে পারে, আপনাকে অপমান করতে পারে, একটু ঝামেলার মধ্যে ফেলতে পারে সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য। এই সপ্তাহে কিন্তু চট করে কোনো ইনভেস্ট করবেন না মিথুন রাশির ক্ষেত্রে। সপ্তাহের শেষ দিকে প্রাপ্তিযোগ, ধনলাভ যোগ, সাফল্য, উন্নতি, আটকে থাকা কাজে অগ্রগতি। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির বেশ ভালো সময়, গুড লাক, অর্থপ্রাপ্তি, অনেক শুভ যোগাযোগ, উন্নতি, কিন্তু মনে কোনো বিষম কারণে বা উল্টোপাল্টা পরিস্থিতির কারণে একটু ইরিটেশন বা মাথা গরম হতে পারে। কোনো কিছু বিষয়ে অতিরিক্ত রিস্ক নিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন, রিস্ক নেওয়াটা যাবে না, ক্যালকুলেটেড ওয়েতে এগুন। সময় কিন্তু ভালো চলছে, কিছু কারণে কিছুটা শত্রুতা হতে পারে, তবে শত্রুরা আপনাকে কিচ্ছু করতে পারবেন না, সময় কিন্তু অনেক ভালো, কিন্তু শত্রুতার কিছু যোগ আছে এই সপ্তাহে। সপ্তাহ শুরুর দিকে প্রাপ্তিযোগ, সুযোগ বৃদ্ধি, কিন্তু কারোর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার চান্স, শেষ পর্যন্ত আপনি সফলতা পাবেন সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির প্রাপ্তিযোগ, মনের সুখ, অনেক কিছু ফেভারেবল ঘটনা ঘটবে, কিন্তু কোনো কারণে আপনার রেসপেক্ট একটু লস হতে পারে, ওটাকে ম্যানেজ করে চলতে হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির ক্ষেত্রে বাধা, শরীর খারাপের যোগ, পারিবারিক কলহ, কোনো কারণে বেকায়দায় পড়ে যেতে পারেন, সপ্তাহের শেষ দিকে খেয়াল রাখবেন। সিংহ রাশি চলে আসি। সিংহ রাশি এই সপ্তাহে মানসিক চাপ এবং আনন্দ দুটোই থাকবে, সম্মানহানি এবং অর্থ খরচ দুটোই চলবে, অর্থপ্রাপ্তিও হবে, অর্থের নতুন যোগাযোগ সুযোগও থাকবে, কিন্তু অর্থ খরচের যোগও রয়েছে। অনুনয় বিনয় করে সময়টা কাটাতে হতে পারে, অনেক কিছু ম্যানেজ অ্যাডজাস্ট এগুলো কিন্তু করতে হবে, অনেককে বোঝাতে হবে, অনেক কিছু করতে হবে, অনেকের সাথে মিশতে হবে, কাজের জায়গায় অনেক কিছু বুঝিয়ে ম্যানেজ করে হ্যান্ডেল করতে হবে, নাহলে কাজটা কিন্তু পণ্ড হতে পারে এই সপ্তাহে। সিংহ রাশির শরীর নিয়ে চিন্তা, কোনো বিষয়ে একটু সংশয় থাকবে মনে, ভেতর ভেতর টেনশন এবং অ্যাংজাইটি থাকবে, নানাবিধ বাধার মধ্যে দিয়ে এগোবে, বাট ঈশ্বর কৃপা যে রয়েছে সেটা বুঝতে পারবেন। ফাইনাল ফয়সলা আপনাকে ফেভার করবে, ফাইনাল দেখবেন আপনার ফেভারই ঘটনাগুলো ঘটছে, কিন্তু অযথা টেনশন থাকবে, কারণ আপনার কিন্তু ঢাইয়া অন আছে। ঢাইয়া কিন্তু এখনো প্রায় 2 বছর সিংহ রাশির থাকবে, ফলে এই ঢাইয়ার পিরিয়ডটা, এই 2 বছর একটা টেনশন অ্যাংজাইটি দিয়ে আপনাকে চলবে, স্বভাব আপনি টেনশন পাবেন, এবং দেখবেন কিছু কিছু ঘটনা ঘটছে বিপরীতে। এই সপ্তাহ ফেভারেবল আছে, যাদের সিংহ রাশি এবং ধনু রাশি তাদের কিন্তু ঢাইয়া আছে, এই ঢাইয়ার কিন্তু প্রতিকার করা দরকার, নচেত টেনশন অ্যাংজাইটি, শত্রুতা, বাধা, বিপত্তি, আর্থিক চাপ এগুলো কিন্তু চলবে। এটা কিন্তু অত সহজ নয় যে আপনি এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবেন, এর কিন্তু প্রতিকার জরুরি। তবে হ্যাঁ, প্রত্যেকেরই দশা অন্তর্দশা প্রতিকার করার যোগ্য থাকে না, কারোর ক্ষেত্রে প্রতিকার করার সুযোগই থাকে না। আর কারোর ক্ষেত্রে আমি প্রতিকার দিতে পারি না, কারণ আপনি যতখানি বেটার চাইছেন ততখানি বেটার করতে পারবো না, আপনার আশা যতখানি আছে আশা আপনাকে মেটাতে পারবো না, ফলে সেক্ষেত্রে বলি প্রতিকার নেই। ফলে সব ক্ষেত্রে যে প্রতিকার হয় এমন নয়, কিন্তু সিংহ রাশি এবং ধনু রাশির এই সময় কিন্তু প্রতিকার করা অত্যন্ত জরুরি, কারণ ঢাইয়ার একটা এফেক্ট কিন্তু চলছে। এছাড়াও কুম্ভ রাশি ঢাইয়া সাড়ে চলছে, মীন রাশি সাড়ে চলছে, মেষ রাশি সাড়ে চলছে, এদেরও কিন্তু প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ শনি কিন্তু এইসব এদের উপর অত্যন্ত চাপ সৃষ্টি করছে। কুম্ভ, মীন, মেষ এদের সাড়ে, সিংহ এবং ধনু রাশি এদের ঢাইয়া, এদের কিন্তু বিশেষ প্রতিকার করার দরকার। সিংহ রাশির সপ্তাহের শুরুর দিকটা হঠাৎ টেনশন, মাথা গরম হওয়ার যোগ, ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে, তবে পরিস্থিতি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে খরচ বৃদ্ধি, অর্ধ সাফল্য, মানে কিছুটা সাফল্য কিছুটা আটকে রইলেন। সপ্তাহের মধ্য দিকে বাধার মধ্য দিয়ে ধীর গতিতে কার্যসিদ্ধি হবে, মনে কি শান্তি আপনি পাবেন এই বিষয়ে কনফিউশন রয়েছে, মানে শান্তি যে আদৌ পাওয়া সম্ভব এটা আপনি বুঝতে পারবেন না, মানে শান্তির থেকে আপনাকে দূরে থাকতে হবে, এই সময় শান্তি আপনি পাবেন না। সপ্তাহের শেষ দিকে প্রাপ্তিযোগ, সিংহ রাশির ঝগড়া অশান্তি, আবার একদিকে প্রাপ্তি, এটাই এই সপ্তাহে কিন্তু দুটোই ঘটনা ঘটবে, কারণ কিছু কিছু প্ল্যানেট আপনাকে শুভ ফল দিচ্ছে, কিছু কিছু প্ল্যানেট আপনাকে ডিস্টার্ব করছে, ফলে দুটোই কিন্তু আপনার চলবে। সপ্তাহের শেষ দিকে সাফল্য যোগও কিন্তু রয়েছে, উন্নতির যোগও রয়েছে, কিন্তু কিছু ঝগড়া অশান্তির যোগও রয়েছে। চলে আসি কন্যা রাশি। শত্রু ভয়, অর্থলাভ যোগ, শরীরের দিকে খেয়াল রাখবেন, রাস্তাঘাটে ভীষণভাবে সাবধানে চলবেন, রাস্তাঘাটে কোনো ঝঞ্ঝাট আসতে পারে, সম্মানহানির যোগ, কর্মক্ষেত্রে টেনশন এবং দাম্পত্য কলহের যোগ, ভেতর প্রচুর টেনশন কিন্তু হবে, শরীর খারাপ হওয়ার চান্স আছে। মনের জোর রাখুন, মাথা স্থির রাখুন, পজিটিভ থিঙ্কিং করুন, নেগেটিভ থিঙ্কিং করবেন না, নেগেটিভ থিঙ্কিং করলে সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে, বেশি নেগেটিভ থিঙ্কিং করবেন না। দৈব কৃপায় সব ঠিকঠাক হয়ে যাবে, ঈশ্বরের কৃপা আপনার মাথায় আছে,
বড় বিপদের হাত থেকে আপনি বেঁচে যাবেন, কিন্তু নেগেটিভ চিন্তা করবেন না। কন্যা রাশির সপ্তাহ শুরুর দিকটা শরীর খারাপ, ক্লান্তি, মেডিকেলি অ্যালার্ট থাকুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। যোগাযোগ বৃদ্ধি হবে, নতুন সুযোগের কিছু সুযোগ পাবেন বা নতুন কিছু কথা হবে কাজের জায়গায় বা আর্থিক প্রাপ্তির জায়গায়, কিন্তু খরচ বৃদ্ধি হবে সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির সাফল্য এবং উন্নতির খবর। ঠিকঠাক প্ল্যানিং করে এগোতে পারলে সব কিছু ভালোর দিকে এগোবে। শরীরের দিকে খেয়াল রাখবেন, একটু টেনশন আসবে সপ্তাহের মধ্যে, কোনো খবরে একটু টেনশন এসে যাবে, কিন্তু সেটা ভাবার কারণ নয়। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির সাফল্য, প্রাপ্তি, উন্নতি এবং শুভ খবরের যোগ আছে। তুলা রাশির এই সপ্তাহ কেমন যাবে বলছি। তুলা রাশির এই সপ্তাহে মানসিক ক্লেশ এবং দুঃখ কিছু পেলেও আর্থিক ক্ষেত্রে শুভ যোগাযোগ। যারা প্রফেশনাল এবং বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ কিছু হতে পারে, কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটবে। যারা চাকরিজীবী রয়েছেন উন্নতি, আশা পূরণ হবে, কিন্তু কোনো ট্র্যাপে জড়াতে পারেন এই সপ্তাহে তুলা রাশি। কেউ কেউ কোনো কাজে আপনাকে আটকে দিতে পারে, বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, তবে ধৈর্যহীন হলে চলবে না। রেসপেক্ট এবং কমান্ড কিন্তু বাড়বে, দুটোই কিন্তু আপনার সঙ্গে থাকবে। আপনি রেসপেক্ট পাবেন, লোকে আপনাকে সম্মান দেবে, লোকে আপনার কাছে বাধ্য হয়ে নত হতে বাধ্য হবে। তুলা রাশি অনেক কিছুই আপনার ফেভারে ঘটবে এই সপ্তাহে তুলা রাশির জন্য। তুলা রাশির সপ্তাহের শুরুর দিকটা শুভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, প্রাপ্তিযোগ, শুভ ঘটনা এবং সুখবর। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য শরীরটা খারাপ যাবে, এনার্জি কমবে, উইকনেস বৃদ্ধি প্রাপ্ত হবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির কর্মক্ষেত্রে হঠাৎ ঝামেলা আসার যোগ, পারিবারিক জীবনে অশান্তি আসার চান্স। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির ক্ষেত্রে মনে কোনো কারণে অবসাদ এবং টেনশন দুটোই আসতে পারে। কেউ আপনাকে চাপে রাখছে বুঝতে পারবেন, তবে সমস্যার কিছুটা সমাধান সূত্র তৈরি হবে। পুরোটাই খারাপ যাবে এমন নয়, কিন্তু একটু টেনশনে পড়ে যাবেন সপ্তাহের শেষ দিকে তুলা রাশি। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন, শরীরটা খারাপ যাওয়ার চান্স, কোনো কারণে মনে ভয় আসতে পারে, ধননাশ যোগ, কোনো কারণে মানসিক জোর কমতে পারে, হওয়া কাজে বাধার যোগ, গৃহ অশান্তির যোগ, অর্থ আবল তাবল কোনো কারণে খরচা হয়ে যাওয়ার যোগ। মানে যে খরচা করে মানুষ তো কিছু বেনিফিট পাওয়ার চেষ্টা করে, বেনিফিট পাওয়ার ঘটনা কিছু ঘটবে না, উটকো ঝামেলার জন্য বা উল্টো দাবি প্রাপ্তি করার জন্য কিছু বাজে খরচা হবে বা কোনো বাজে কারণে কিছু পয়সা খরচা হয়ে যাওয়ার যোগ। মনের ইচ্ছায় কিন্তু খরচাগুলো প্রপারলি হবে না। তবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি, কিছু সুখবর পাওয়া, কিছু বিশেষ প্রাপ্তির যোগে সপ্তাহে রয়েছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির সপ্তাহ শুরুর দিকটা পারিবারিক জীবনে অশান্তি, ব্যবসায়ীদের চিন্তার কারণ, লস হবার যোগ রয়েছে, কিছু জিনিস হারিয়ে যেতে পারে বা টাকা পয়সা নষ্ট হতে পারে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রাপ্তি ও সাফল্য, কোনো ইম্পর্টেন্ট ব্যক্তির সহায়তা লাভে আপনার অগ্রগতি তৈরি হতে পারে। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু কর্মক্ষেত্রের জন্য ভালো, ব্যবসা, কর্ম, চাকরি এর জন্য ভালো। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য মনের জোর বৃদ্ধি, প্রাপ্তিযোগ, কিন্তু শারীরিক মানসিক উইকনেস থাকবে, এনার্জি কম হয়ে যাওয়ার চান্স। জোর করে শরীর এবং মনকে চাঙ্গা করুন, সপ্তাহের শেষ দিকে শরীর মন কিন্তু একটু ডাউন হয়ে যাবে, এদিকটা একটু খেয়াল রাখুন, নচেত কিন্তু অনেক কিছু উল্টোপাল্টা হবে। এবার চলে আসি ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহে গৃহ, সম্পত্তি বা পরিবার নিয়ে কিছু টেনশন আসতে পারে, শত্রুতার যোগ, কোনো নতুন যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো কারণে হঠাৎ রিস্ক বা টেনশন তৈরি হবে সাময়িক। কাউকে চট করে বিশ্বাস করবেন না, কাউকে যদি আপনি জোর করে প্রভাব বিস্তার করতে যান, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, সেটা কিন্তু হবে না এখন। তবে যদি বুদ্ধি করে চলেন অনেকখানি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যদি বুদ্ধি করে যদি জীবকে সংযম রাখতে পারেন অনেকখানি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহ শুরুর দিকে প্রাপ্তিযোগ, কোনো কাজ পণ্ড হবার চান্স বা একটু অন্যভাবে ঘটলো, যেটা চাইলেন সেটা হলো না বা ডিলে হয়ে গেল কোনো কাজে, এটার যোগ আছে ধনুরাশির। যা ভাবছিলেন তা ঘটবে না, একটু ঘুরিয়ে ঘটলো বা সেটা ঘটলোই না, যে সুযোগগুলো চাইছিলেন সেটা কিন্তু ঘটবে না। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির ক্ষেত্রে শরীর ঠিক থাকবে না, উটকো ঝামেলা হওয়ার চান্স, নিজ বুদ্ধিতে আলটিমেট ম্যানেজ করতে পারবেন, পরিস্থিতি ফেভার করতে হবে, সেটা পারবেন। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির ক্ষেত্রে প্রাপ্তি, আনন্দ, সুখ বৃদ্ধি এবং সুখবর প্রাপ্তি। চলে আসি মকর রাশির। মকর রাশির মনে ভয়, উটকো ঝামেলা, টেনশনের মধ্যেও আপনি কিছু সুখবর পাবেন, মানে টেনশন ঝামেলা থাকবে কিন্তু কিছু সুখবরও কিন্তু থাকবে, কিছু সাপোর্টও পাবেন। দ্রুত সলভ করতে গিয়ে বিপদে পড়বেন, দ্রুত সলভ হবে না, ধীরে ধীরে সলভ হবে। পূর্বের কোনো ভুল কাজে আপনাকে অনেক কিছু খেসারত দিতে হবে, সেটা বুঝবেন মকর রাশি। তবে সময় যে বেটার দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন। মনে ভয় ভয় আসার যোগ, কোনো বেটার কিছু পাওয়ার জন্য কিছু অর্থ খরচা করে সেটাকে ম্যানেজ করতে হবে। কিছু বেটার ঘটতে যাচ্ছে, সেটাকে পাওয়ার জন্য কিছু অর্থ খরচ
বা নিজের শারীরিক পরিশ্রম বা নিজের বুদ্ধি কিছু না কিছু এই সপ্তাহে আপনাকে করতে হবে, জোর করে করতে হবে, যাতে আপনার কিছুটা লস হলো, লসটা করতে হবে ভালো কাজের জন্য। মকর রাশির ক্ষেত্রে বললাম এই সপ্তাহে সপ্তাহের শুরুর দিকে বাধা, অর্থ নষ্ট, শরীর খারাপ যোগ এবং টেনশন এটা চলবে। সপ্তাহের মধ্যভাগে কোনো কাজ পণ্ড হতে পারে, কিন্তু বড় ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবেন। কিছু কাজ পণ্ড হবে, ডিলে হবে, ঝঞ্ঝাট হবে, কিন্তু বড় ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবেন। প্রাপ্তিযোগও রয়েছে এই সপ্তাহের মধ্য দিকে মকর রাশির সপ্তাহের শেষ দিকে কর্মে কিছুটা অগ্রগতি, তবে কোনো কারণে বেগ পেতে হবে। বাধা পুরোপুরি কাটছে না, কিন্তু ধীরে ধীরে অগ্রগতি হওয়ার চান্স। চলে আসে কুম্ভ রাশি এই সপ্তাহটা অত্যন্ত ভালো। অনেকে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনার ফেভারেবল অনেক কিছু ঘটনা ঘটবে, আপনি যা চাইবেন অনেকাংশেই তা পাবেন। ধনলাভ যোগ, পাওয়ার, প্রতিপত্তি, মান সম্মান সমস্ত বৃদ্ধি হবে। শত্রুদের আপনি কন্ট্রোল করতে পারবেন। সম্মান বৃদ্ধি যোগ এবং অযথা দৈব কৃপা যে হচ্ছে, আপনি না চাইলেও প্রাপ্তি হচ্ছে সেটা বুঝতে পারবেন, কিন্তু সঙ্গে দায়িত্ব এবং চাপ বৃদ্ধি হবে। উন্নতির যোগ, বিশেষ কিছু প্রাপ্তির যোগ, সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তবে যাদের খারাপ দশা চলছে তাদের কিন্তু এত শুভ ঘটনা ঘটবে এমন নয়, কম কম কিছু ঘটবে। কিন্তু কুম্ভ রাশির সপ্তাহটা কিন্তু বেশ ভালোর দিকে যাবে। খারাপ দশা থাকলে তার প্রপার প্রতিকার করা দরকার। কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকটা বেশ ভালো, প্রাপ্তিযোগ, মানসিক শান্তি, মনের জোর বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির ক্ষেত্রে কারোর সাথে সাময়িক তর্কাতর্কি হওয়ার যোগ, তবে বিপরীত শক্তি মাথা চাড়া দিলেও সপ্তাহের মধ্যভাগে তাকে দমন করতে পারবেন। আপনার ফেভারেবল সময় চলছে এখন। কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকটা কোনো কাজ পণ্ড হবে এবং যেভাবে চাইছেন সেটা ঘটবে না, একটু ঘুরিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে। কার্যহানি বা ডিলে হওয়ার যোগ, কিছু বাধা থাকবে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। একটু হেজিনেস ব্যাপারটা থাকবে এবং একটু কনফিউশনের মধ্যে পড়বেন, একটু বাধা ঝঞ্ঝাট থাকবে সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির। চলে আসি শেষ রাশি মীন রাশি। নতুন কর্মে উন্নতি, যোগাযোগ বৃদ্ধি এবং সুযোগ লাভ হওয়ার চান্স মীন রাশির। অর্থক্ষয় যোগ মীন রাশির। কোনো প্রিয়জনের জন্য কষ্ট হওয়ার যোগ, কিছু কাজে সংশয়, অযথা টেনশন এবং কারোর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার চান্স। মীন রাশির কোনো বিশেষ বন্ধু বা সঙ্গী বা সহায়তা লাভ হওয়ার যোগ আছে। শরীরের দিকে খেয়াল রাখবেন মীন রাশির জন্য এই সপ্তাহে। মীন রাশির জন্য এই সপ্তাহে শুরুর দিকে অর্থ খরচ, পরিচিত কেউ বা ব্লাড রিলেটেড কেউ ঝঞ্ঝাট করতে পারে বা তাদের জন্য আপনি একটু প্রবলেমে পড়তে পারেন। শরীরের দিকে খেয়াল রাখুন সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে শুভ, ব্লাড রিলেটেড কারোর জন্য কষ্ট, তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করে ম্যানেজ করতে পারবেন পরিস্থিতিকে। মীন রাশির সপ্তাহের মধ্যভাগ। সপ্তাহের শেষ দিকে মীন রাশির ক্ষেত্রে বাধা, অশান্তি, গৃহে জটিলতা, কিন্তু কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন যোগ, খরচ বৃদ্ধির যোগ এবং সেভিংসের যোগ। বুদ্ধি করে কথা বলবেন, কথার মাধ্যমে একটা শত্রুতা ঝামেলা এবং একটা ট্রাবলের মধ্যে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে। এই 12টি রাশির কথা জানালাম। যারা আমাকে অনলাইনে দেখাতে চান, অর্থাৎ ওভার ফোনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার 3টে চেম্বার আছে, কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতা গোলপাক। যারা দেখাতে চাইছেন এই 3টে নম্বরে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন, ডাইরেক্ট কথা বলতে পারেন। কিন্তু চেম্বারে কিন্তু আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, অনলাইনে ওভার ফোন আমি কথা বলি ম্যাক্সিমাম 30 মিনিট। যারা যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলো সেভ করে রাখুন শ্রী মণি ভাস্কর বলে, সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন। নমস্কার।